দিনে আবারও আমরা দেখেছি বিমানবন্দর কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য যুক্ত হয়েছে নিয়াজ আলী চিশতি, সাবেক পরিচালক এফবিসিসিআই। অনেক ধন্যবাদ জনাব চিশতি, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। একটু বলবেন যে আপনার দৃষ্টিতে এভাবে আগুন লাগাটা ব্যবসার জন্য, আমরা তো হয়তো তদন্ত করি, তারপর একটা সংখ্যা আসে যে এত ক্ষতি হয়েছে, এরকম কোনো একটা পরিসংখ্যানের উপর তখন নির্ভর করে, কিন্তু এটি তো আসলে একটা ধারাবাহিকতার, এই ক্ষতিটা আসলে দিয়ে যেতেই হয় ব্যবসায়ীদের। নতুন করে যখন আবারও সেই একই জায়গায় আগুন বা ক্ষয়ক্ষতির পরিমাণটা বাড়ে, ব্যবসায় নিশ্চয়ই সেখানে ক্ষতির পরিমাণটাও বাড়ে। ধন্যবাদ আপনাকে। বলাই বাহুল্য যে আমাদের 5ই জুনে যে আগুনটা অগ্নিকাণ্ডটা ঘটলো, আপনি কেপিআই আওতাভুক্ত যে কার্গো ভিলেজে 9 নম্বর গেটে আমরা সংরক্ষিত, ওটা ছিল ডিএইচএল কুরিয়ার সার্ভিসের একটা ডিপো ছিল ওখানে। তো ওখানে একটা অগ্নিকাণ্ড ঘটেছে এবং হ্যাঁ, কোনো হতাহত হয়নি, এটা ঠিক। এবং আপনার দ্রুততার সহিত আপনার আগুনটা নির্বাণ করেছে। কিন্তু আমাদের মনে আছে যে আপনার গত বছরের আগস্ট মাসে কিন্তু একই জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে অক্টোবরে, এবং ক্ষতির পরিমাণ প্রায় $1 বিলিয়ন। শুধুমাত্র কি আপনার ক্ষতি, সেই সাথে কিন্তু আমাদের দেশের রিপুটেশন, আমাদের চেইন অফ যে আপনার সাপ্লাই, সেটা কিন্তু ব্রেক হয়েছিল। এবং আনফরচুনেটলি ওখানে কারা এটার সাথে কাদের নেগলিজেন্সি ছিল, কারা এটার সাথে আপনার প্রপারলি এটাকে নকডাউন করতে পারেনি, সেটা কিন্তু এখন আমরা ব্যবসা হিসেবে কিন্তু জানতে পারিনি। এবং এইগুলো কেপিআই ভুক্ত একটা জায়গাতে কি করে আপনি বারবার এই অগ্নিকাণ্ড ঘটে থাকে, এটা কিন্তু এখন সময় দাবি এটা বের হওয়ার। সেই সাথে আরেকটা জিনিস আপনার উপলব্ধি করা দরকার যে পৃথিবীতে এখন এত আধুনিক সিস্টেম রয়েছে, আপনি যে কোনো জায়গাতে আপনার, সেটা আপনার পাওয়ার প্ল্যান্ট বলি অথবা গ্যাস সেক্টর বলি অথবা আপনার গার্মেন্টস বলি, হোয়াট এভার, আপনার সব জায়গায় কিন্তু আপনার অটো ফায়ার সিস্টেম রয়েছে। আনফরচুনেটলি কি এই গত একটা বছরের মধ্যে এটাকে এখানে কি ইমপ্লিমেন্ট করা যায়নি? আমি যতটুকু জানি যে এখানে একটা টেন্ডার হয়েছে, সেই আপনার ভেন্ডর সিলেক্টেড হয়েছে, সেটাও কিন্তু প্রায় 1 বছর হতে চললো, কিন্তু এখনো কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গাতে এখন আমরা যেতে পারিনি। তো ব্যবসা হিসাবে এটা আমাদের জন্য ডেফিনেটলি এটা আপনার কষ্ট, পীড়াদায়ক, এবং শুধু পীড়াদায়ক না, আন্তর্জাতিক মহলে কিন্তু আমাদের ভাবমূর্তি অনেকাংশে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে কি মনে হয়, গেল সরকারের সময় আমরা এই ধরনের ঘটনা দেখলাম, এই সরকারের সময় ঘটনা দেখলাম। গেল সরকারের সময় ঘটনার আমরা তদন্ত করার কথা শুনেছি, কমিটিও হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কারোর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে বা কিভাবে এই ঘটনাটা ঘটলো সেটা আজও জানা যায়নি। তার মধ্যেই যখন আবারও একই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আপনার কাছে কি মনে হয়, এটা কি ইচ্ছাকৃতভাবে বিষয়টি করা হচ্ছে? আমি একটা জিনিস প্রায় আমি আগেও বলতাম অনেক, এটা আগে একটু জাস্ট হালকা করে বলি, সরি। আমাদের সবচেয়ে, এটা তো ক্ষতি হচ্ছে অনেকগুলো ক্ষতি, এটা ডেফিনেটলি। সবচেয়ে আর একটা বড় ক্ষতি হচ্ছে চোখের সামনে, কেউ খেয়াল করতেছে না, সেটা হলো আমাদের যে থার্ড টার্মিনালটা কমপ্লিটলি কেন ওপেন হচ্ছে না, আমার বুঝে আসে না। সেটা এই বছরে হবে, আমি শেষ করি, এবছরে অনেক রেডি, কিন্তু অনেক আগে থেকে রেডি। আমাকে এই বিদেশি একটা মানে যারা বাংলাদেশে আসে, তারা আসার পর এটা দেখার পর আফসোস করে আর মাথা চাপড়ায় যে প্রতিদিন শত শত হাজার হাজার কোটি টাকা তোমরা নষ্ট করতেছো, অথচ এটা কিন্তু আমরা ঋণে নিয়ে করা। তার মানে হচ্ছে প্রতিদিন আমার কিন্তু আবার এটা সুদ দেওয়ার জন্য বাড়তেছি, কিন্তু আমরা আয় করতে পারতেছি না। এইটা যদি ইমিডিয়েট করা যায়, সেটার ব্যাপারে আমি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করতেছি, তাহলে ডিসেন্ট্রালাইজ হবে, সুবিধা হবে। 2 নম্বর হলো, আচ্ছা এতগুলো এজেন্সি বাংলাদেশে না, আপনি দেখছেন না, ডিজিএফআই আছে, আমাদের এনএসআই আছে, ডিবি আছে, সিআইডি আছে, এছাড়া আরও ইনফর্মাল কিছু আছে, আমরা ফিল্ড ইন্টেলিজেন্স বলি, আমরা অনেক ইন্টেলিজেন্স এগুলো জানিও না। বিদেশি এজেন্সিরাও কাজ করে, অনেকগুলো আছে। আচ্ছা এগুলো একটা কিছুরও তদন্ত হয় না কেন, কারণ ফাইন্ডিংস হয় না কেন? এখানে কেউ না কেউ জড়িত থাকে, যাদের ইন্টারেস্ট আছে। আমার এটা একটা আন্ডারস্ট্যান্ডিং, যদি জানি না, এটা আমি খুবই ছোট মানুষ এই দিক দিয়ে। তা না হলে একই জায়গায় বারবার আগুন লাগে, এবং এখানে আগুন লাগার মতো এমন কিছু নাই যে অগ্নিযন্ত্র আছে, মানে এরকম না যেখানে আপনি আগুনটা দেখবেন লাগে কখন, আপনি ফ্রাইডেতে মানে বন্ধ। এক্স্যাক্টলি, এটা আমার কাছে মনে হয় যে প্ল্যান ওয়াইজ এটি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি গত বছরের 18 অক্টোবর, সেদিন ছিল শনিবার, এবং যখন গতকাল লেগেছে, গতকাল ছিল শুক্রবার। এবং গতবার আগুনটা আপনি দেখবেন যে স্পেসিফিক্যালি মানে
এত খুব দ্রুত নষ্ট হয়ে গেছে জিনিসগুলো। কিছু জিনিস যেমন আমরা বলি যে গান পাউডার ইউজ করে যেরকম টাইপের হয়, এরকম কিছু সিমটম কিন্তু পাওয়া যায়। যারা এক্সপার্ট যারা এজেন্সিতে কাজ করে, যারা ইন্টেলিজেন্স, তারা এটা ভালো দেখতে পারবে। কারণ আমাদের একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা ইন্টারন্যাশনালি আমার খুব ফাংশন করে, অলওয়েজ বেশি আসা যাওয়া করি, সে জায়গার সিকিউরিটিটা যদি হাইলি ইনশিওর করা না যায়। এবং আরো একটা জিনিস দেখলাম যে আমাদের হজের অনেকগুলো ব্যাগ আমরা দেখলাম যে কেটে কেটে আসছে, তাই না? এটা পরে বলতেছে যে এটা সৌদি আরবে ঘটেছে। তাহলে এই যে অনেক ইস্যু যে মিসম্যানেজমেন্ট, আমাদের এটা সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে। তো কেন একটা একমাত্র রাষ্ট্রের অনেকগুলো ইন্টারন্যাশনাল থাকলে এটা একমাত্র যেটা ফোকাসিং মেজর একটা আমার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটার ম্যানেজমেন্ট ঠিক হচ্ছে না? কেন, কোথায়, কিভাবে হচ্ছে? এটা সিসি ক্যামেরা দিয়েও দেখা যায় কোন কোন কর্মকর্তা ছিল ওই সময়, কার কার দায়িত্ব ছিল। অ্যাকাউন্টেবল করেন না জাতির সামনে। আমার তো ওই যে আমরা লাস্ট মিটিং এ আমাদের সাথে সময় খুবই কমফোর্টেবল হতে বাবুল, এই যে বারবার প্রশ্ন আসছে যে জবাবদিহিতা, এবং একই সাথে যেহেতু গেলবারও এই ঘটনার পর কাউকে দোষারোপ করা যায়নি, কিভাবে ঘটনা ঘটেছে সেটাও এখনো জানা যায়নি। আমরা কি শুক্রবারের ঘটনায় সেরকম কি অবস্থা দেখবো, নাকি একটু পরিবর্তন দেখতে পাবো যে আসলে এই ঘটনাটা কি হয়েছিল সেটা জানা যাবে এবং দোষীদের আসলে আমরা দেখবো যে ব্যবস্থা নেওয়া হয়েছে? ইন্টারিম গভর্নমেন্টের সময় যখন লেগেছিল এটা আরো ব্যাপকতাটা অনেক বেশি ছিল এবং ভয়ঙ্কর ছিল, যেটা আজকের আমাদের আরেকজন সহ আলোচক উনি যথার্থই বলেছেন। ডিএইচএলরা তো অন্তত কমপ্লায়েন্স মেনটেন করে। ওখানে হয়তো এমজিএইচ আছেন, ওখানে আপনার ফেডেক্স আছেন, টিএনটি আছেন, ওখানে আপনার আমাদের উইংস আছেন, অনেকেরই শেড আছে। তো এই শেডটা কিন্তু খুবই সেন্সিটিভ এরিয়া, এবং যখন ডিএইচএল বলেন তখন কিন্তু আরো সেন্সিটিভ, কারণ তারা নিজেরা এটা মেনটেন করেন। ইন্টারেস্টিং বিষয় কি জানেন, আমাদের এই যে এবার কিন্তু 14 মিনিটে কন্ট্রোল করেছে, আমি এটাকে সাধুবাদ দেব না। দিস এ গেটওয়ের একটা মিনিমাম। আপনি জানেন যে এক সময় আমাদের এখানকার অনেক সিকিউরিটির কারণে অনেকগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইট এখানে আর আসে না, এবং লুফথানজা বন্ধ হয়ে গেছে, আপনি জানেন নিশ্চয়ই। ওমান এয়ার বন্ধ হয়ে গেছে। অনেক সেফটি সিকিউরিটি নিয়ে তারা কনসার্ন রেজ করেন। আমাদের ন্যাশনাল একটা গেটওয়ে, আওয়ার ফেস, বিষয় এমন যে আমার হাতের এই পিঠ আর ফেস তো এক না, আমি তো ফেসের একটু এক্সট্রা কেয়ার নিই, অথচ এই জায়গাটাই আমাদের ভঙ্গুর অবস্থা। এটা খুবই সেন্সিটিভ বিষয় আমি মনে করি। আমি একসময় যেহেতু লজিস্টিক্স এবং এয়ার কার্গোর সাথে জড়িত ছিলাম, কম্পেয়ার টু আদার এয়ারপোর্ট, এমনকি আমি সবচেয়ে ছোট কান্ট্রি নেপালের এয়ারপোর্টের চেয়ে বেশি সুরক্ষিত আমি দেখেছি। আমাদের 4টা স্ক্যানার আছে, আমি নিশ্চয়ই আমাদের সহ আলোচক জানেন, 4টার মধ্যে 3টাই অকেজো। এখন যে সব লজিস্টিক্স কোম্পানিগুলো নিজেরা স্ক্যানার করে করতেছে, তাদের ওয়্যারহাউসে এই অব্যবস্থাপনা দূর হবে কিনা এবং এই ঘটনার জন্য দোষীদের আসলে দায়ী করা হবে কিনা? এটা শুধু ঘটনার দোষী তো দায়ী করতেই হবে, এটা আমি ওই ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে, কার্গো ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে আমি বলতে চাই করতেই হবে। এটা করা ছাড়া বাংলাদেশে কোনো উপায় নাই। দ্বিতীয়ত হচ্ছে শুধু করা নয়, এটার সেফটি সিকিউরিটি কনসার্ন গুলো আরো সিরিয়াসলি অ্যাড্রেস করা উচিত। আমরা তাই দেখতে চাই। অনেক ধন্যবাদ ফজলে হুদা বাবুল, এবং একই সাথে ডক্টর আতিক মুজাহিদ আপনাকেও।